হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এখনও অবধি প্রধান যে ফেভারিট ডিটেকটিভ আছে সেটা কিন্তু বলতে গেলে সবার আগে কিন্তু ফেলুদার নামটাই ওঠে। এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা ফেলুদাকে কোনো বড় পর্দায় এখন অবধি দেখতে পারিনি, কিন্তু এবার সেই সবার ইচ্ছেটা এবার পূরণ হতে চলেছে। আমরা অনেক আগে শুনেছিলাম যে সৃজিত মুখার্জি ফেলুদাকে নিয়ে একটা ওয়েব সিরিজ বানাচ্ছিল, যার মধ্যে দুটো গল্প এখন অবধি উনি সিলেক্ট করেছিলেন। একটা হচ্ছে যতকান্ত কাঠমান্ডুতে এবং হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ। এবং এর মধ্যে একটা গল্প কিন্তু আজকে এইটার পোস্টার অ্যানাউন্স করে দিয়েছে এবং এর সাথে কিন্তু ট্রেলারটাও কবে আসবে সেটাও কিন্তু রিলিজ ডেট দিয়ে দিয়েছে। তো আজকে যে পোস্টারটা রিলিজ করেছে সেটা হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ গল্পটা নিয়েই পোস্টারটা আজকে ছেড়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান চরিত্রগুলো পোস্টারের মধ্যে আছে ফেলুদা, তোপসে, জটায়ু এবং ছিন্নমস্তার অভিশাপের যে প্রধান এক গল্পে যে একটা মেন ক্যারেক্টার ছিল বাঘকে নিয়ে, সেই বাঘও কিন্তু এই পোস্টারটার মধ্যে আছে। এবং এই পোস্টারটা কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছে। আমরা এখানে টোটারয় চৌধুরীকে অ্যাজ আ ফেলুদা দেখতে পাচ্ছি, তো বেশ একটা ফ্রেশ নতুনভাবে আমরা এবার ফেলুদাকে দেখতে পাবো। এত বছর ধরে আমরা শুধু সব্যসাচী চক্রবর্তীকেই সব লাস্ট ফেলুদা ফিল্মসগুলোকে দেখতে পেতাম, বাট এবার আমরা একটা নতুন ফেলুদাকে দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগছে এই পোস্টারটা আমার। এবং ফেলুদার গল্পগুলোর মধ্যে কিন্তু এই ছিন্নমস্তার অভিশাপ গল্পটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। এই যে 2.5 ঘন্টার যে একটা গল্প আছে যেটা সানডে সাসপেন্সে আছে, সেটা কিন্তু শুনতেও বেশ ভালো লাগে। তো আমরা জানতাম যে এখানে কিন্তু সিজন 1-এ কিন্তু দুটো গল্প আসার কথা ছিল, কিন্তু আজকে আড্ডা টাইমস দেখলাম শুধু ছিন্নমস্তার অভিশাপেরই পোস্টারটার অ্যানাউন্স করেছে, কিন্তু যতকান্ত কাঠমান্ডুতে কিন্তু এখনও অবধি অ্যানাউন্স করেনি। তো এটা হয়তো পরে হয়তো অ্যানাউন্স করতে পারে যে এটা হয়তো সিজন 1-এ আসবে, হয়তো ট্রেলারটা হয়তো অন্য দিনও হয়তো রিলিজ হতে পারে। তো ছিন্নমস্তার অভিশাপের এই ট্রেলারটা কিন্তু 16ই নভেম্বর আড্ডা টাইমস থেকে রিলিজ করা হবে। তো ফাইনালি নতুন ডিরেক্টর দেখতে পাবো এবং একটা ফ্রেশ কাস্ট দেখতে পাবো। এতদিন ধরে আমরা সন্দীপ রায়কে দেখতে পেতাম, তিনি ফেলুদা মুভিসগুলো বানাতেন। তো সন্দীপ রায় বাবুর ফেলুদা এবং সৃজিত মুখার্জি ফেলুদা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকম হবে, কারণ সৃজিত মুখার্জি যে গল্পগুলো যে উনি বানান, উনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু একটা নতুন টাচ দিয়ে কিন্তু বানানোর চেষ্টা করে। তো হোপফুলি ছিন্নমস্তার অভিশাপ এবং যতকাণ্ড কাঠমান্ডুতেও আশা করছি তিনি তার শ্রেষ্ঠ কাজটা দিয়ে আমাদের উপহার করবেন। এবং টোটারায় চৌধুরীকেও আমরা অনেক বছর পর এরকম কোনো একটা প্রধান চরিত্রে আমরা দেখতে পাবো, তাও আবার অ্যাজ আ ফেলুদা। তো টোটারায় চৌধুরী কিন্তু বেশ একটা ভালো অভিনেতা, উনি কিন্তু বেশ ভালো ভালো অভিনয় করে। যখন যেরকম ওনাকে ভালো রোল দেওয়া হয় উনি কিন্তু সেটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করে। এবং এখানে কিন্তু আমরা যে আগে যে টোটারয় চৌধুরীর যে ফেলুদার যে লুকগুলো আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা ইয়াং ফেলুদাকে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং ওইতে যে ফেলুদার যে লুকটা ছিল, যেরকম কস্টিউমগুলো ছিল ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে টোটারয় চৌধুরী কিন্তু লুকটা দেখতে পেয়েছিলাম। তো আমার তো বেশ ভালো লেগেছিলো লুকটা থেকে। একবার আজকে পোস্টারটা দেখতে পেলাম, তো দারুণ লাগছে। এবার দেখা যাক 16 নভেম্বরে ট্রেলারটা আসলে কীরকম হয়। তো এটা হয়তো 4টে বা 6টা এপিসোডে হয়তো এই ফার্স্ট পার্টটা আসবে, এবং যতকাণ্ড কাঠমান্ডুতেও হয়তো ওরকমই 4টে বা 6টা এপিসোডে হয়তো রিলিজ করা হবে, সেটা এখন অবধি ওটার ডেট অ্যানাউন্স করেনি। তো এবার দেখা যাক আড্ডা টাইমস কীরকম করে। তো আমার তো বেশ ভালো লাগলো। তোমরা যারা পোস্টারটা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এখনও অবধি দেখোনি তারা ফেসবুকে চলে যাও, ওখানে টোটারায় চৌধুরী ফেসবুক পেজে বা সৃজিত মুখার্জি তারা সবাই এই পোস্টারটা ছেড়ে দিয়েছে। তো এবং অফিসিয়াল ডেট রিলিজ ডেটটাও অ্যানাউন্স করে দিয়েছে। তো এবার দেখা যাক কি হয় 16 নভেম্বর ফাইনালি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।